আজকে হঠাৎ বাসায় ডাকলা? না মানে এমনি আর কি। আসি ভিতরে। শিওর 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 শিওর। এখানে বসতে পারো চাইলে। আগে তোমার রুম দেখি চলো। আচ্ছা, আমার রুম হচ্ছে ওই পাশে। ওকে। আসলে তোমাকে কখনো আগে আসতে বলি নাই, কারণ মানে আতিক আমার ছোটবেলার ফ্রেন্ড, তো মানে ও যে কোথায় কি বলতে হবে বুঝে না, উল্টা পাল্টা কথা বলে বসে। তো মান সম্মান একটা ব্যাপার আর কি, ছোটবেলা বন্ধু সহ্য করতে হয়। তাই আমি ভাবলাম যে না, কেউ নাই, সো উই ক্যান টক, এই জন্য আসতে বললাম। বসো না, এখানে বসো না। বাহ, তোমার বাসা তো অনেক গোছানো। থ্যাংক ইউ। নাইস। মানে আমাদের তো একই রকম সব প্যাটার্ন। হ্যাঁ, তো হ্যাঁ। তোমার বাসা অনেক মনে হচ্ছে ব্রিদিং স্পেস অনেক বেশি। লাইক জানি না। বসো না তুমি। হ্যাঁ, বসো না। শিওর শিওর। আচ্ছা, তুমি যেহেতু আসছো ফার্স্ট টাইম আমার বাসায়, কি খাবা বলো? কি খাবো? আমি রান্না করে খাওয়াবো। তুমি রান্না করতে পারো? অবশ্যই পারি, তুমি জাস্ট খালি কোনটা খেতে চাও বলো, আমি রান্না করে খাওয়াচ্ছি। আজকে তো পারছি না খেতে, রাখি। ওকে। আমার রেকর্ডিং আছে, আরেকদিন খাবো প্রমিস। আর তুমি ভুলে গেছো মাকে আনতে যাবে বলছিলা। না না, রাইট রাইট, তাই তো। আচ্ছা, আমি তো আন্টিকে নিয়ে আসতে যাবো, তো যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দিই। হাউ সুইট। এত সুইট কেন বলো তো? ইটস ফাইন, ইটস ফাইন। Thank you, thank you so ওয়েলকাম much. ওয়েলকাম। আমি খুব খুশি হয়েছি তুমি আসছো। আর আমি তো খাওয়াতে পারবো। আন্টি, আপনার কথা অনেক শুনেছি। আমার কথা কার কাছে? তাসনুফার কাছে। এটা শুনেছি যে আপনাদের অনেক ভালো ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ? ওর সাথে ফোনে আমার সারাক্ষণ ঝগড়া হয়। আমার এটা ঠিক না, ওটা ঠিক করো, এই সব আর কি। আর এখন বাসা যাচ্ছি না, ওখানেও সারাক্ষণ ঝগড়া করবো, সারাক্ষণ বকবো। আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, আপনি মজা নাটক করেন। তুমি সেটাও জানো? তাসনুফার কাছ থেকে জেনেছি। আসলে ওই প্যান্ডেমিকের ফার্স্টের দিক থেকে ওর সাথে পরিচয়, খুব বেশি কথা হয়নি, কিন্তু একটু একটু আলাপ করার সময় জেনেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তুমি কি করো? আমি আন্টি একটু শিল্প সাহিত্য চর্চা করি, আর একটা প্রতিষ্ঠানের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি, আর পাগলামি করি আর কি। পাগলামি করা ভালো। আন্টি, আপনি আমার কিছু মনে করতেছেন না তো? আমি একটু বেশি কথা বলি, বিতার্কিক ছিলাম তো। আরে না না, যাদের মন ভালো তারা একটু বেশি কথাই বলে। আমার ভালোই লাগছে, একটু বোরিং লাগছে না। থ্যাংক ইউ আন্টি। কি রে, দরজা লক করলো কি? কে লাগালো কে ভিতরে? আজব। Oh my god! দাদু, like seriously তুই আইসা পড়ছস? ও মাই গড, তুই তো আমার আগে চলে আসছস। আরে আসবো না, শ্বশুর বাড়িতে মোরে কতক্ষণ রাখা যায়, নিজের বাড়িতে রাখা সাজি আমার। আরে দাদু কেমন আছো? তুমি তো আতিক হয়ে গেছো, সকালবেলা ভাঙাচোরা বাইক নিয়ে গেল, বিকালবেলা চলে আসছো নাস্তা নাস্তা আমাকে দাঁড়। দাদু এত কথা না পারে, স্বাধীন তার লেগে অনেক রান্না করছে আইটেম, তুই খাই। আমার এখন ক্ষুধা নাই, আমি খাবো না, পরে খাবো। আরে তুই বুঝবি কি দাদু, তুই তো বিয়েই করস না, বিয়ের মর্ম বুঝবি। আমার মর্ম বোঝার ইচ্ছা নেই। দেখ, এই তুই ওর চুপ করতে বলবি না, তো জামাইরে কিন্তু তোর সামনে থাপ্পড় মারে বসবো, তখন কিন্তু ইজ্জতের ব্যাপার। আচ্ছা হয়েছে, তোমরা ঝগড়া বন্ধ করো, ফ্রেশ হও, চলো খাইতে। না, আমি খাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই তোকে, তুই সংসার করিস কিভাবে? ওর সাথে চলা সম্ভব? কমন সেন্স আছে ওর কোনো? দাদু এটা কি ধরনের কথা? হাজার হলেও কিন্তু আমার জামাই। মানে বাবা দাদু কি ধরনের কথা, কোকিল কণ্ঠে দুজনে যে সুরের সুর, একই টাইপের দাদু ডাকাডাকি, দেখলেই বোঝা যায় জামাইবো। এই জন্য সমস্যাটা, মাথাটা ভাঙে আমার। দাদু তুই বুঝ এই চুপ কর তোর দাদু। হয়েছে হয়েছে,